হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি সাবার প্রীতমদের বাসায় আর মেঘা ও প্রিন্সকে সাথে করে নিয়ে যাচ্ছি। ওখানে আজকে সারাদিন আমরা কি কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ভিডিওটি পুরোপুরি দেখবে আর আমাদের সাথে থাকবে। যেহেতু ঈদের ছুটি চলছে এজন্য আমরা ভাবলাম যে সবাই মিলে একটু কোথাও থেকে ঘুরে আসি, যেহেতু বাসায় সব সময় তো ভালো লাগে না। আর মেঘার বাবারও ঈদের ছুটি চলছে, ভাবলাম সবাই মিলে একটু বেরিয়ে আসি। আর প্রীতমকে আমরা কখনো দেখিনি, ওর বয়স আমাদের প্রিন্সের থেকে 1 মাসের ছোট, তো ভাবলাম ওকে একটু দেখেই আসি। আমরা বাসে করে সাবার যাচ্ছিলাম, দেখো প্রিন্স ওর বাবার কোলে সামনে বসে আছে আর তাকিয়ে তাকিয়ে সব কিছু দেখছে। তো আমরা নিশ্চিন্তপুর নামি আর ওখানে প্রীতমের বাবা এসে আমাদেরকে নিয়ে যায়, কেননা তাদের বাসা আমরা চিনি না, এখনো যাইনি, প্রথমবার যাচ্ছি। তো ফাইনালি আমরা প্রীতমদের বাসায় এসে পৌঁছে। এখানে প্রীতমকে দেখে তো একেবারে অবাক হয়ে যায়। প্রীতম একেবারে আমাদের প্রিন্সের মতোই, এত শান্তশিষ্ট একটা ছেলে। দেখো আমি কোলে নিয়েছি, ও চুপচাপ বসে আছে, একেবারে আমাদের প্রিন্সের কপি, মনে হয় যমজ 2 ভাই। এখানে এসেই দেখি যে ঝুমা দিদি মানে প্রীতমের মা আমাদের জন্য নাস্তা রেডি করছে। এখানে সেমাই রান্না করেছে, একেবারে আমাদের জন্য অস্থির হয়ে গেছে যে আমাদেরকে কি খাওয়াবে, কি করবে। তারপরে মিষ্টি, তারপরে চা, বিস্কুট, বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করেছে আর আমাদের সবাইকে খেতে দিচ্ছে। ঝুমা দিদি যে এত তাড়াতাড়ি সবকিছু করে ফেলবে আমরা বুঝতেই পারিনি। নাস্তা খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে আমরা একটু চলে যাচ্ছিলাম ছাদে আর ওখান থেকে পরিবেশটা দেখছিলাম যে এখানটা কেমন। আমি অনেক আগে একবার সাবার আসছিলাম, তো তখনকার থেকে এখন অনেক চেঞ্জ হয়েছে, অনেক উন্নত হয়েছে। আগে এতটা উন্নত ছিল না সাবার এলাকা। আমার ভালোই লাগলো এরকম উন্নতি দেখে। আমাদের দেশের যদি এরকম উন্নতি হতে থাকে তাহলে একদিন হয়তো আমাদের দেশটা উন্নতশীলে পরিণত হবে। তো ছাদে এসে আমার খুবই ভালো লাগলো। এখানে বিভিন্ন প্রকারের ফুল গাছ, ফল গাছ, তারপর লেবু গাছ, অনেক প্রকারের গাছ আছে। তো এরকম ফুল গাছ, ফল গাছ দেখে থাকলে পরিবেশটাও খুব ভালো লাগে। চারপাশে বিল্ডিং এর মাঝখানে যদি এরকম গাছপালা থাকে, সবুজ প্রকৃতি থাকে, তাহলে তো দৃশ্যটা খুবই সুন্দর হয়। আর গাছে কত সুন্দর সুন্দর কালারিং ফুল ফুটে রয়েছে। আসলে ফুল দেখলে আমি আর স্থির থাকতে পারি না, মনে হয় সবগুলো তুলে নিই। ফুলের চেয়ে পবিত্র আর কিছুই নেই। আমার ফুল খুবই ভালো লাগে। ছাদ থেকে পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। আজকের ওয়েদারটাও ভালো। আমরা একেবারে সকাল সকাল প্রীতমদের বাসায় চলে আসি, কেননা বাচ্চা কাচ্চাদের নিয়ে গাড়িতে তো জার্নি করতে গেলে একটু তাড়াতাড়ি বের হতে হয়। এজন্য আমরা খুবই তাড়াতাড়ি সকাল সকাল বাসা থেকে বেরিয়ে পড়ি এবং প্রীতমদের বাসায় চলেও আসি। এখানে ছাদে দেখো কত সুন্দর অনেকগুলো কবুতর আছে। আমার তো দেখে খুবই ভালো লাগছিল। আমার তো এখান থেকে যেতে একেবারে মনেই চাইছিল না, মন চাইছে সারাদিন ওদের সাথে বসে বসে গল্প করি। প্রিন্স একটু কান্নাকাটি করেছিল, এজন্য ওর বাবা কবুতর দেখাতে নিয়ে আসে আর ও কবুতর দেখছিল। দেখো কত সুন্দর, ওর একেবারে পাখি দেখার সাথে সাথে কান্না থেমে গিয়েছে, মনে হচ্ছে ও পাখির সাথে খুবই পরিচিত। আর প্রিন্স পশু পাখি দেখতে খুবই ভালোবাসে। ও মনে করতেছে ওর বন্ধু সবাই ওরা হয়তো। এদিকে অমিত প্রীতমকে কোলে নিয়ে বসে আছে আর দেখো প্রীতম একেবারে শান্ত বাচ্চার মতো তাকিয়ে তাকিয়ে দেখছে। আর দাদা এখানে মুরগি কাটতেছে। আমরা আসার সাথে সাথেই দাদা ব্যস্ত হয়ে পড়ে কি করবে না করবে। তো ঝুমা দিদি এবং দাদা দুজনেই খুব ভালো আর দুজনেই আজকে সারাদিন রান্না বান্না সমস্ত কাজ নিজেরাই একা করে। ধরো বাবা, একটু ধরো। কি করো বাবা তোমরা 2 ভাই? কি করো? খেলা করো? দুইজনের নামটাও মেলছে কি সুন্দর, প্রিন্স আর প্রীতম। সেই নাম। কত কও রে বাবা, কত কও বলো কাকা দাদা, কাকা দাদা, কাকা দাদা। দুপুরে সবার খাবার দাবার খাওয়া শেষ হলো, এবার আমিও খেতে বসে পড়েছি। ঝুমাদি আজকে অনেক পরিশ্রম করেছে সারাদিন, সেই সকাল থেকে আমাদের জন্য রান্না করে চলছে। এটা রান্না করে, সেটা রান্না করে। ও বাবা কি ঝড় নামছে দেখো। তো আমাদের কপালটাই খারাপ, কেননা দুপুরে খাবার দাবার খেয়ে রেস্ট নিয়ে আমরা ভেবেছিলাম একটু ঘুরতে বের হব, কিন্তু দেখো হঠাৎ করেই এত পরিমাণে ঝড় নামে, চারিদিকে একেবারে অন্ধকার হয়ে যায় আর অনেক ঝড় নামে আর অনেক বজ্রপাতও পড়ে। তো জানি না আমাদের আজকে ঘোরা হবে কিনা, দেখি কি করা যায়।
হঠাৎ করেই এত পরিমাণ ঝড় নামে যে মনে হয় না যে আজকে ঝড় থামবে, এরকম অবস্থা আর কি। তো যদিও আমরা ঘুরতে না যেতে পারি তাও আমাদের খুব ভালো লাগলো আজকে, কারণ অনেক গরম পড়েছে আর পরিবেশটাও ঝড় হওয়ার কারণে ঠান্ডা হয়ে গেল। এদিকে মেঘামণি ও প্রিন্সের জন্য ওর জ্যাঠো জামা পোশাক নিয়ে আসে আর সেগুলো পরে আছে। কি রান্না করতে আসো? এই যে রান্না করছে ভাই পটল ভাজি। দেখাও তো, দেখাও। আবার পোলাও রান্না করার সময় দেখাবো না, এখন দেখাবো। আচ্ছা, না না, দেখি, দেখাও তো, দেখাও তো। পটল ভাজি। সেই লেভেলের অসাধারণ হইতেছে রান্না। এটা পটল ভাজি না? হ্যাঁ, পটল ভাজি। বৌদি, পিঠার কি চেহারা হয়েছে? আগে পিঠে একটু দেখা, পিঠের ভিডিও কর। হ্যাঁ, তোমার মতো হয়েছে? আমার মতো মানে হ্যাঁ, তোমার মতো হইলেই হবে পিঠার চেহারা। দেখি চেহারা লাগে মিল আছে নাকি? একবার সেই মিল, একই কালার। পিঠা পিঠার সেই চা দেখি মেঘা ওঠো। ওঠো। কই করছি করছি। সুন্দর হয়েছে মেঘাটা আমার দ্বারা পছন্দ বেশি। মেঘা নিয়ে আমি একটা ছবি করি। বৃষ্টি থামার পরে আমরা একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। এরপর এসে দেখি যে ঝুমা দিদি আমাদের জন্য পিঠা বানিয়েছে, তেলের পিঠা, আর মেঘা ও প্রিন্সের জন্য ওদের জ্যাঠো জামা নিয়ে আসছে। তারপরও এনেছে মেঘামণি, তো ওই জামাটাই পরে আছে। ঝুমা দিদি আজকে যেই পরিশ্রম করেছে আমাদের জন্য, সকাল থেকে একেবারে রাত পর্যন্ত অনেক কষ্ট করেছে, একটু বিশ্রামও নেয়নি। প্রীতমের কথা কি বলবো, ও তো একেবারে কিউট একটা বাচ্চা, একেবারে আমাদের প্রিন্সের কপি। দুই ভাই একেবারে একরকম, দুই ভাই একেবারে সুপার কপি মনে হচ্ছিল আমার কাছে। দুই ভাই খুবই শান্তশিষ্ট। বৌদি কি রান্না করতেছো? দেখি পোলাও হবে নাকি? আমি এ রান্না দেখিনি কোনোদিন। আমি বেশি না বিরিয়ানি বানাইতে পারি আর কি কি জানি রান্না পারি, কিন্তু এই পোলাও রান্না পারি না। সারাদিন এত খাটাখাটনির পরও এখন আবার রাত্রেবেলা ঝুমা দিদি পোলাও রান্না করতেছিল আমাদের জন্য। সে কি বলবো, এত মিশুক আর এত মিষ্টি মনের মানুষ, তার সাথে প্রথমবার মিশি আমার খুবই ভালো লাগলো। সারাদিন এত পরিশ্রম করার পর এখন আবার সবার জন্য রাতের খাবার তৈরি করেছে, রান্না করেছে, নিজের হাতে সবকিছু একাই কাজ করেছে। এই লোকটা সারাদিন আমাদের জন্য রান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে, বিশ্রাম নেওয়ার সময়ও পাইনি সকাল থেকে। এখন সবার জন্য খাবার বেড়ে দিচ্ছিল, সবাইকে খাবার দিচ্ছিল। আজকে সারাদিনটা আমরা ভালোই কাটিয়েছি তাদের বাসায়। তারা খুবই আদর যত্ন করেছে আর তাদের বাসায় খুবই ভালো লেগেছে। প্রথমবার মিশু ও ঝুমাদিকে আমার খুবই ভালো লেগেছে, খুবই মিষ্টি মনের মানুষ। তো মামির কথা কি বলবো, আর মামিও খুব ভালো, আমাদের খুবই ভালোবাসে। আর মেঘা প্রিন্সকে পেয়ে তো খুব খুশি হয় আর ওদেরকে পেয়ে খুবই আনন্দিত হয়। আর এখন তো চলে যাচ্ছি, এজন্য মামির অনেক মন খারাপ হয়। মামি আমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসে। আচ্ছা মামি, তো গেলাম। হ্যাঁ, ভালো থাকেন। ভাই আর মনুর দেই ভাই ভালো থাকি ও ভাই। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।